এখনো কিন্তু কলিং ভিসার কোনো কাজ শুরু হয় নাই বা কোনো নীতিমালা কিন্তু নির্ধারিত করা হয় নাই। যারা ১৭,০০০ কর্মী বাংলাদেশে পড়ে আছে, যারা মালয়েশিয়াতে যেতে পারে নাই, তাদেরকেই নিয়ে কিন্তু বর্তমান শুধু কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যারা নতুন কলিং ভিসায় মালয়েশিয়াতে যাইতে চাচ্ছেন এবং যারা ২০২৩ সালে বা ২৪ সালে মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে পারেন নাই, ই-ভিসা, ফিঙ্গার সবকিছু হওয়ার পরেও যারা বাংলাদেশে পড়ে আছেন, শুধু তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই কলিং ভিসা নতুন করে খুলে দিয়েছে, আমরা যেকোনো একটা এজেন্টের সাথে কথা বলে পাসপোর্ট টাকা জমা দিয়ে আমরা মালয়েশিয়াতে চলে যাই। এরকম যারা ভাবছেন তারা কিন্তু অনেকটা ভুল ভাবছেন বা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। বর্তমান যে আপনার কলিং ভিসার পরিস্থিতি, হয়তোবা কলিং ভিসা খুলে দিয়েছে, কিন্তু নতুন করে কিন্তু কোনো কর্মী মালয়েশিয়াতে আনার যে কার্যকলাপ আছে সেগুলা কিন্তু এখনো শুরু হয় নাই। এবং আপনার কোন এজেন্টের মাধ্যমে আসতে হবে, কোন জায়গাতে আপনার মেডিকেল করতে হবে বা কত টাকা লাগবে, এগুলা কোনো কিছু কিন্তু নির্ধারিত করা হয় নাই। এর জন্যই আপনাদেরকে বলবো, আপনাদের যদিও কোনো এজেন্ট ফোন দিয়ে বলে যে আপনারা মালয়েশিয়াতে গেলে পরে হয়তো বা টাকা পাসপোর্ট আমার কাছে জমা দিতে পারেন, আমি আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেব। এরকম যদি কেউ আপনাকে ফোন দিয়ে বলে, তাহলে কখনোই সেই কথায় কান দিবেন না। আপনারা কারো কাছে পাসপোর্ট টাকা জমা দিবেন না এই মুহূর্তে। বর্তমান যে আপনার কলিং ভিসা হচ্ছে শুধু সেই ১৮,০০০ কর্মীদের জন্য, যারা ২০২৩ এবং ২৪ এ যারা মালয়েশিয়াতে আসতে পারে না, ই-ভিসা, কলিং ভিসা সবকিছু হওয়ার পরেও যারা আসতে পারে নাই, তাদের জন্য কিন্তু হচ্ছে কলিং ভিসা খোলা। যাদের হয়তোবা টাকা ফেরত নেন নাই দালালের কাছ থেকে, যাদের টাকা পাসপোর্ট দালালের কাছে আছে, তারা অতি দ্রুত আপনার দালালের সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগ রাখার চেষ্টা করবেন যেন আপনাদের অতি সহজে অতি দ্রুত মালয়েশিয়াতে পাঠাইতে পারে। যারা অলরেডি দালালের কাছ থেকে টাকা পাসপোর্ট ফেরত নিয়ে গেছেন, তাদের কিন্তু এই এই বিষয়ে কিন্তু আর কোনো আশা না করাটাই ভালো। কারণ হচ্ছে, যেহেতু আপনি টাকা পাসপোর্ট ফেরত নিয়ে গেছেন, আর যারা এখনো টাকা পাসপোর্ট ফেরত নেন নাই দালালের কাছ থেকে, যাদের ই-ভিসা, কলিং ভিসা এবং ফিঙ্গার সবকিছু হয়েছিল, তারা কিন্তু অতি দ্রুত মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। অতি দ্রুতই কিন্তু আপনাদেরকে মালয়েশিয়াতে আনার জন্য কিন্তু কাজ করা হচ্ছে। আর এই ১৮,০০০ কর্মী যখন মালয়েশিয়াতে আসা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার নতুন করে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে কিন্তু আপনার এই নতুন করে কলিং ভিসায় কর্মী আনার জন্য যেকোনো একটা ঘোষণা দিয়ে দিবে। তখন আপনারা নতুন করে হয়তোবা যেকোনো একটা এজেন্টের মাধ্যমে পাসপোর্ট টাকা জমা দিয়ে আপনারা অতি সহজে মালয়েশিয়াতে আসতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।